উম্মত বলিবেন হাউজে কৌসার পিলাবেন ইয়া নবী সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مرحبا مرحبا يا مصطفى مرحبا يا مصطفى আমার ভাই বাবাজিরা যারা বাড়িতে বসে আছেন বা রাস্তায় ঘোরাফেরা করছেন আপনারা দেরি করবেন না, তাড়াতাড়ি করে পাক মাহফিলে চলে আসুন। আমাদের আকাঙ্ক্ষিত বক্তা সেই হাকিমপুর বর্ডার থেকে এসেছেন জনাব হযরত মাওলানা জুলফিকার সাহেব, উনি চলে এসেছেন। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ স্টেজে আসবেন। আপনারা দেরি করবেন না, তাড়াতাড়ি করে মাহফিলে চলে আসুন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل وعلى آل سيدنا আবু জাহেল পথের উপর আবু জাহেল পথের উপর কুয়া একটি খুলিল নবীর তরে কুয়া খুলে নিজে কুয়ায় পড়িল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا দলি দিয়ে ঠাই না মেলে এ দলি দিয়ে ঠাই না মেলে সেই কুয়ারি মাঝেতে আর সে দলি ফুরায় গেল
কেউ না পারে তুলিতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, যে কজন রয়েছে দরুদ শরীফ জোরে পড়লে সমস্যা হবে? আপনারা পিছনে একেবারে হয়ে গেলে সামনে এগিয়ে আসেন। যখন লোক বেশি হবেন তখন আর পিছিয়ে যাবেন, সমস্যা নেই। এখন একটুখানি এগিয়ে আসেন, কারণ সামনে যদি হয় তা একটু জোরে শোনা যাবে, বুঝতে পেরেছেন? আমি তো শুনতেই পাচ্ছি, সামনে এগিয়ে আসেন, সমস্যা নেই। লজ্জা করতেছেন কেন? সামনে সরে আসেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এইবার জোরে জোরে বলেন, সমস্যা নেই। আবু জাহেল বলে মুহাম্মদ, আবু জাহেল বলে মুহাম্মদ আমায় তুমি তোলো না, মানব তোমার খোদার হাবিব তাজদারে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি তখন হাত বাড়াইয়া আবু জাহেলকে তুলিল, ঈমান আনার তরে নবীজি বহু অনুরোধ করিল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم صدق الله العظيم জনাব সাহেবে সদর মহাসম্মানীয় আজকের এই জলসার সভাপতি সাহেব, দিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে সেই হাকিমপুর বর্ডার থেকে আগত জনাব হযরত মাওলানা জুলফিকার সাহেব, আমার সম্মুখে বসে থাকা আল্লাহওয়ালা বাবাজি ভাইজানেরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আমরা সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করে যে মহান রব্বুল আলামিন পবিত্র মাহে জমাদিউস সানির এই পবিত্রতম মাসে আমাদেরকে রাতের আরামকে হারাম করে এই মাহফিলে আসা এবং বসার তৌফিক দিলেন, সেই মাহবুবের দরবারে, মুনিবের দরবারে সেজদা অবনত মস্তকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহর শুকর আদায় করব, আল্লাহর হামদ সানা পাঠ করব। জোরে বললে অসুবিধা আছে? একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তারই পরে দো জাহানের কান্ডারি শফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন মদিনার সবুজ গুম্বদের নিচে শুয়ে আছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি করতেছে এখনো পর্যন্ত। সেই নবী পাকের রওজা মুকাদ্দাসে অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই মাহফিলটার ঘোষণা আমি জুমায় দিয়েছিলাম। দেখেন, ভালো জায়গায় যাওয়ার জন্য নসিব দরকার। আমি এই কথা আগেও বলেছি আপনাদের, ভালো জায়গায় যেতে হলে নসিব দরকার। যেমন যদি কোনো মানুষ মনে করে আমি দান করব, এই শুধু মনে করলেই হবে না, দিতে হবে।
দিয়ে দিতে হবে। দান করো বলে নিয়ত করে বসে থাকলাম 10 বছর, দান করলাম না, ও সওয়াব পাবে। তা আমি যদি মনে করি এখানে আসবো, নিয়ত করতেছি যাবো, কিন্তু শয়তান বলতেছে এই ঠান্ডা পড়তে যাস না, ফালতু লেপের ফলে আসিস, বসে থাক, কেন ঠান্ডা খাতে যাচ্ছিস ওখানে? হ্যাঁ, ঝামেলা, মশা কামড়াবে, ঠান্ডা, যেখানে আসিস ওখানেই থাক, ফালতু কষ্ট করে কেন যাচ্ছিস? হ্যাঁ, থাক থাক, বস। এখন সে চাচা বা ভাই মনে করতেছে যাই, আবার হুজুর উঠেছে যাই, তা আবার শয়তান বলতে যাস, তোর বললো চুপ করে বসে থাক, যাস না। কত শুনি আর কত শুনবি মিলাদ, ওম্মা তো শুধু মিলাদই হচ্ছে, শুনতেছিস তো, আর কত শুনবি? বস, টিভি দেখ, কি হচ্ছে দেখ, সামনে 22 ইঞ্চি যন্ত্র খুলে বসে বলছে ওই দেখ, ওদের কাছে যাচ্ছি, আবার বাড়ি বসে শুনতে পাচ্ছিস। যাই হোক, শয়তান আমাদের চরম শত্রু। ভালো কাজে যাওয়ার জন্য শয়তানের বাধা, কিন্তু খারাপ কাজে যাওয়ার সময় শয়তানের কোনো বাধা লাগে না। শয়তান রাস্তা ক্লিয়ার করতে হবে, যা চল, ওখানে তো তোর জায়গা, তোর জায়গা এখানে না, তোর জায়গা ওখানে। এখানে কেন? এখানে না। তাই ভালো কাজে যেতে গেলে শয়তানের বাধা আসে, বিঘ্ন আসে, মুসিবত আসে। আর খারাপ কাজে যেতে গেলে কোনো বাধা বিঘ্ন কিছু আসে না, একদম সোজা ডাইরেক্ট চলে যাবে। সুতরাং আমরা যে এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি বা শুনতে পারতেছি, এটা আল্লাহ পাকের দয়া, মেহেরবানি। এটা আল্লাহ পাকের মেহেরবানি, কারণ আল্লাহ বলতেছে আমি যাকে ভালোবাসবো তাকে আমার পথে আমি ডেকে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীম 9 নম্বর সূরা, 11 নম্বর পারা, সূরা তাওবার 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আলোচনা করব আজকে, যদি আল্লাহ পাক দয়া মেহেরবানি করে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, ভালো করে শুনতে হবে কিন্তু, বুঝতে পারতেছেন তো? খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আমার নবী যখন মক্কা ছেড়ে হিজরত করলো মদিনায়, হিজরত কি সাধে করেছে? না, মক্কাবাসীরা নবীকে থাকতে দিল না, মদিনায় মক্কায় থাকতে দিল না। মক্কায় জন্মভূমি আমার নবী, কিন্তু মক্কায় বেঈমানেরা থাকতে দিল না। কারণ আমার নবীজি মক্কায় জন্ম হয়েছে, থাকলেন মদিনা, মক্কায় জন্ম হয়েছে, বড় হলেন, কিন্তু মক্কার মানুষেরা, মক্কার কাফেররা আবার দয়া নবীকে থাকতে দিল না, নবীজিকে থাকতে দিল না, তাড়িয়ে দিল আমার নবীকে। কোথায় দিল? মদিনায় তাড়িয়ে দিল। কত পথ? কেউ বলছে 450, কেউ বলছে 470, কেউ বলছে 400 ইত্যাদি। এত রাস্তা, এত। আমার নবী উটের পিঠে, কখনো পায়ে হেঁটে হিজরত করেছে। ও আমার বাবাজিরা, দয়ার নবী, মায়ার নবী, আমার রহমাতুল লিল নবী আমার রাত্রে বেলায় হিজরত করে চলে যাবে। আলীকে বলে, আলী তুমি আমার শোয়ার জায়গায়, যেখানে আমি নবী ঘুমাই, ওই জায়গায় তুমি রাত্রে বেলায় ঘুমিয়ে যাবে, সকাল হলে মদিনার দিকে চলে যাবে। ও আমার বাবাজিরা, আলী বুঝতে পেরেছে, নবী যখন জানিয়ে দিয়েছে, নবী যখন বলে দিয়েছে আলী সকাল হলে মদিনার দিকে চলে যাবে, তার মানে কাফের বেঈমানেরা আমি আলী আমাকে মারতে পারবে না। ও আমার বাবাজিরা, দয়ার নবী, মায়ার নবী, আমার রহমাতুল লিল নবী আমার মক্কা ছেড়ে মদিনার দিকে ধাবিত হয়েছে। বাবা, মদিনার দিকে যখন যাবেন নবী আমার, আবু বকরকে 6 মাস আগে বলে রেখেছেন, ওরে আবু বকর, হয়তো হিজরত করতে হবে আবু বকর। আবু বকর দয়ার নবীর কথা শুনে বাবা ওই 6 মাস ধরে ঘুমায় না। আবু বকর 6 মাস আগে থেকে বাবা দরজার কাছে হেলান দিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকে। কোন সময় দয়ার নবী বলবে আবু বকর চলো, কোন সময় দয়ার নবী হাজির হয়ে যাবে। বাবা, আমি আবু বকর নবীজির ডাক যদি না শুনতে পাই, আমার দয়ার নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আমি আবু বকর সইতে পারবো না। ও বাবাজিরা, দয়ার নবী, মায়ার নবী আমার রাত্রে বেলায় আবু বকরের দরজায় গিয়ে ধাক্কা দেয়। আবু বকর, একবার নবীজি বলেছে আবু বকর, আর সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, আবু বকর আমার নবীকে নিয়ে মদিনার দিকে দাওয়ারা দিয়েছে। বাবা, মদিনার জমিনে যখন নবী আমার হাজির হয়ে যায়, মদিনার জমিনে আমার নবী প্রথম মসজিদ নির্মাণ করে, মসজিদে কুবা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও
বাবাজিরা, দয়ার নবী মায়ার নবী আমার নিজের জবানে ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি আমার মসজিদে কুবায় 2 রাকাত নামাজ আদায় করবে, একটা উমরা হজের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। ও বাবাজিরা, দয়ার নবী মায়ার নবী আমার মদিনার জমিনে হাজির হয়ে গেছে। এদিকে মক্কার জমিনে মক্কার এক যুবক মুসাব বিন ওমর, এই যুবক চিন্তা করে দয়ার নবী মায়ার নবীকে মক্কাবাসীরা থাকতে দিল না। না না বাবাজিরা, ওই যুবকের মনে আমার দয়ার নবীর প্রেম ভালোবাসা জেগে গিয়েছে, শুধু গিয়েছে। মুসাব একবার জোরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা। ও আমার বাবাজিরা, মুসাব বিন আমরের মনে জেগে গেল রহমাতুল লিল নবী আমার, আল আমিন নবী আমার, সাদিক নবী আমার। নবীকে মক্কাবাসীরা বিশ্বাসী বলতো, আমার নবীকে সত্যবাদী বলে জানতো। মুসাব বিন আমরের মনে আমার নবীর প্রেম ভালোবাসা জেগে গেল বাবা। এমন একজন যুবক ইতিহাস বলে, মুসাব বিন আমর মক্কার জমিনে ভালো ভালো জামা তিনি পরিধান করতেন, ভালো দামি জুতা যিনি পরিধান করতেন। ও বাবাজিরা, যত ভালো ভালো লেবাস আছে ওই মুসাব বিন আমর পরিধান করতেন। একদিন হঠাৎ চাচার কাছে হাজির হয়ে যায়, বলে চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, আমি মুসাব আর সইতে পারি না। চাচা যান, আমি কালমা বলে নিয়েছি, না না ওই নবীর হাতে ইসলাম কবুল করব। ও চাচা, আমার দয়ার নবী মক্কা ছেড়ে মদিনার দিকে চলে গেছে, আমি মুসাব মদিনায় যেতে চাই। চাচা তুমি কি ইসলাম কবুল করবে? তা চাচা কিচ্ছু বলতে বলে। ভাই মা বোনরা একটু কথা বলতে, একটু আপনারা আস্তে কথা বলেন, ডিস্টার্ব হচ্ছে। যদি না শোনেন বাড়ি যান, সমস্যা নেই, কিন্তু কথা আস্তে বলেন। ভাই মুসাব বিন আমর তখন ইসলাম কবুল করেন নাই, কিন্তু নবীজির প্রতি প্রেম ভালোবাসা প্রচুর পরিমাণে। মক্কা ছেড়ে যাওয়ার পরে সেই ব্যক্তির মনের মধ্যে এত নবীর ভালোবাসা মহব্বত জন্মে গেল, সে আর সইতে পারছে না, সহ্য করতে পারতেছে না, যে আমি কখন ওই নবীকে দেখবো, কখন নবীর কাছে যাব। এই যন্ত্রণার ভিতরে ব্যাপক পরিমাণে শুরু হয়ে গেছে, নবীর কাছে কখন যাব। ওই সময় মুসাব বিন আমরের চাচা বলেছিল, না না মুসাব, আমি ইসলাম কবুল করব না। ওই মুহাম্মাদের কথা তুমি আমাদের কাছে বলো না, যে মুহাম্মদ মক্কার ভিতরে কাবা শরীফের ভিতরে ঠাকুরগুলো দেবদেবীগুলো বার করে দিয়েছে, আমার ধর্মকে খারাপ বলে। না না না, আমি ওই নবীর হাতে ইসলাম কবুল করব না। ওই সময় মুসাব বিন আমর বলেছিল, চাচা আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলতেছে, ভাইপো কলমা তো বলেছো, কিন্তু তোমার গায়ে যা আছে সব খোলো। রাজি আছি, খুলে দিলাম, সব খুলে দিলাম। জুতোটা খোলো, আমার টাকা জুতো। তার আব্বা ছিল না, এতিম ছিল, সব খুলে দিল। ছাগল বকরি উট দুম্বা যা ছিল সব দিয়ে দিল। কেন? নবীর ভালোবাসার খাতিরে। চিন্তা করেন, নবীর ভালোবাসার খাতিরে সব কিছু ত্যাগ করে দিলেন, সব শেষ করে দিলেন। দরকার নেই, সব কিছু ত্যাগ করে দিয়ে এমনকি পরনের একটা কাপড় ছিল লুঙ্গি, সেটাও খুলে দিল। অবশেষে মায়ের কাছে গিয়ে বলছে, মা একটা কাপড় আমাকে দাও, আমি মদিনার জমিনে যাব। ও আমার বাবা জেরা, মুসাব বিন আমর তার মা একটা কাপড় দিল বাবা, ছেঁড়া কম্বল দিল। ওই ছেঁড়া কম্বলটা বলে বাবা মক্কা ছেড়ে মদিনার দিকে যেতে শুরু করলো। ও বাবা জিরা, এই সময় মুসাব বিন আমর মদিনার জমিনে যখন পৌঁছে যায় বাবা, আমার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার মসজিদ নববীতে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য ওযু করে মসজিদের দিকে চলে যায়। এমন সময় একজন যুবক বাবা, চুলগুলো এলোমেলো হয়ে আছে, গায়ে কোনো কাপড় নাই, একটা লুঙ্গি পরা আছে, একটা ছেঁড়া কম্বল পরা আছে। আমার নবী দাঁড়িয়ে যায়, আমার নবী বলে, যুবক কে তুমি? ওই যুবক বলেছিল,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমাকে আপনি ভালো করে চেনেন, আমার নাম মুস্তাফা।